হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একবার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি একটা নতুন রকমের মাছের ঝালের রেসিপি নিয়ে এসেছি। কথা না বাড়িয়ে শুরু করা যাক। রান্না করতে করতে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়া গরম হয়ে গেলে তার মধ্যে দু রকমের মাছ নিয়েছি আমি। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় এই মাছগুলোকে বিভিন্ন রকম নামে ডেকে থাকে। তো আমাদের এখানে শীতেবাটি এবং সাইট্রিক ফিশ বলে সবাই চিনি এই দু রকমের মাছ। রান্নাটা অন্য রকমের কেন বললাম, কারণ রান্নাটা মশলাটা যেটা হবে সেটা পাঁচমিশালি আচারের যে মশলাটা হয় সেই মশলাটা দিয়েই আমি বানাবো। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে আগে রেখে দিয়েছিলাম, তারপরে মাছটা ভেজে নিয়েছি। মাছটা আপনারাও এরকমভাবে ভেজে নেবেন। নেওয়ার পরে মাছটা একটু কড়ায় গায়ে লেগে যায়, তেলটা মনে হয় বাকি ছিল একটু দেওয়ার পরে, ওই জন্য সামান্য লেগে গেছিলো। তো অসুবিধে কিছু নেই। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আরও একবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো এবং তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি যেমনভাবে বানাচ্ছি আপনারাও কিন্তু সেই রকমভাবে বানাবেন। নতুন নতুন রান্নার ভিডিও বা এরকম নতুনত্ব রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি রসুনের পেস্ট হাফ চা চামচের মতন আর হাফ চা চামচ আদার পেস্ট পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওটাও ফ্রাই করতে থাকবো। মশলার আচারটা দিলে কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের টেস্ট হয় মাছের ঝালটায়। মাছের ঝালে আমরা সাধারণত আদা রসুন এই রকমের মশলা ব্যবহার করি, আদা রসুন হলুদ লঙ্কা গরম মশলা এই সব কিছু। কিন্তু পাঁচমিশালি আচারের যে সেন্টটা সেটা খুব সুন্দর লাগে এই মাছের ঝালের মধ্যে দিলে। তারপরে আমি আদা রসুনটা ফ্রাই হয়ে গেলে এরপরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো ও সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। তবে আপনারা ঝাল বুঝে দেবেন। এগুলো দেওয়ার পরে এরকমভাবে নাড়তে থাকবেন এবং তারপরে অল্প করে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবেন। থেকে তেল অ্যাড করবেন, দেখবেন বেশ ফ্লেভারটা খুব ভালো হয়। আমি কিন্তু প্রতিটা রান্নায় একেবারে তেল চাপিয়ে দিই না, থেকে তেল দিই। তো আরও একবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙ আসার জন্য। তরকারিতে ঝালও হবে না অথচ লাল হবে, কাশ্মীরি লঙ্কা না হলে ভালো লাগে না। কাশ্মীরি লঙ্কা দিলে বেশ ভালো দেখায় যে কোনো মাছের ঝাল। তারপরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন দিয়েছি। আমি হাফ চা চামচের মতন নুন দিয়েছি। নদীর মাছ একটু নুন কম দিতে হয় আগে ভাগে, কারণ নদীর মাছের মধ্যে এমনি নুন মার্কেট থেকে মেশানো হয়। মার্কেটে নুন মিশিয়ে তারপরে নদীর মাছ বিক্রি হয়। সবসময় নদীর মাছে একটু কম করে নুন দেবেন। তো এইগুলো দেওয়ার পরে এই যে দেখলেন, এটাই হচ্ছে পাঁচমিশালি আচারের মশলা। পাঁচমিশালি আচারের মশলা বলতে পাঁচ ফোড়নটাকে আপনারা যদি বানাতে চান তো পাঁচ ফোড়নকে হালকা একটু ফ্রাই করে তারপরে মিক্সারে পেস্ট করে নেবেন, দিলেই পাঁচমিশালি আচারের মশলা তৈরি হয়ে যাবে। তো দেওয়ার পরে এরকমভাবে নেড়ে অল্প একটু জল দেবেন, তারপর এটাকে ছেড়ে দেবেন যাতে তেলটা বেরোতে থাকে। আমি ধনেপাতা কুচে রেখেছিলাম, ধনেপাতাটাও দিয়ে দিয়েছি এই সময় ধনেপাতাটা দিলে উপযুক্ত সময় এটা দেওয়ার, গন্ধটা বেশ ভালো পাওয়া যায়। দেখতেই পেলেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে আমার মশলাটা প্রায় প্রস্তুত হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। মাছগুলো একটু জলের মধ্যে ফোটাতে হবে, মানে মাছের ঝোলের মধ্যে ফোটাতে হবে, তাই একটু বেশি করে জল দিয়েছি। ঝোল ফুটতে আরম্ভ করবে সেই সময় মাছগুলো একে সব দিয়ে দেবেন। মাছের ঝালের পদ্ধতিটা সম্পূর্ণ একই, যেরকমটা সবাই বাড়িতে বানায় বা আমরা বাড়িতে যেরকম বানাই, কিন্তু টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে, যেহেতু মশলাটা সম্পূর্ণ ভিন্ন রকমের মশলা দেওয়া হয়েছে এর মধ্যে। দেখতেই পেলেন ঝোলটা প্রায় একদম শুকিয়ে গেছে, তরকারিটা প্রায় হয়েই এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাছের ঝালটা। আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রান্নার এইরকম টিপস সহ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন।